দর্শক, মন্ত্রিসভার বৈঠকের বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, নতুন মন্ত্রিসভার বৈঠক নিয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? অঙ্কুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন ঠিক যেখানে আছি এর পিছনের এই ভবনটিতে ১ নম্বর ভবন বলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ এখানে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এখানে। এই ভবনের লিফটের ২-৩ তলায় প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর 12:30টার পর থেকে এই ভবনে আছেন এবং আজকে সকালে যখন তিনি তার প্রধানমন্ত্রী হিসাবে তার মন্ত্রিসভা সদস্যদের নিয়ে কার্যক্রম শুরু করলেন, সকালে সাফার গিয়েছিলেন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে, এরপর জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর 12:30টার পর সচিবালয়ে তিনি মন্ত্রিসভা সদস্যদের নিয়ে আসেন এবং তিনি এসে এখানে প্রথমে তার যে কক্ষ আছে প্রধানমন্ত্রী কক্ষ, সেখানে তিনি নামাজ পড়েন, তিনি লাঞ্চ করেছেন এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ৩টা থেকে শুরু হয়েছে মন্ত্রিসভার বৈঠকটি এখনও চলছে এবং ওই 12:30টার পর থেকে সব নতুন মন্ত্রীরা তাদের বিভিন্ন দপ্তরে গিয়েছেন, তাদের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। সাংবাদিকদের মুখোমুখিও মন্ত্রীরা হয়েছিলেন, তারা জানিয়েছিলেন তাদের আগামী কর্মপরিকল্পনা নিয়ে এবং এই মন্ত্রিসভার যে বৈঠকটি হচ্ছে ৩টা থেকে শুরু করে এখন নাগাদ, এরপরই সচিবদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু হবে এবং আজকের এই প্রথম মন্ত্রিসভার বৈঠক তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের পর এই বৈঠকে আসলে আগামীতে মন্ত্রিসভার সদস্যরা, মন্ত্রীরা কিভাবে দেশ চালাবেন, দেশ পরিচালনা করবেন, যার যার মন্ত্রণালয় কি পরিমাণে তাদের পরিকল্পনা করতে হবে, এ নিয়ে আজকে এই দিক নির্দেশনা থাকবে। এমনটা আসলে বিভিন্ন মন্ত্রীদের সাথে কথা বলে জেনেছি। যেমন জিজ্ঞেস করেছিলাম এলজিআরডি মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর, তার কাছে তথ্যমন্ত্রী যিনি আছেন তার কাছে, আইনমন্ত্রীর কাছে, যে আজকে প্রথম এই ক্যাবিনেট বৈঠকটিতে কি হতে পারে, কি নির্দেশনা থাকতে পারে। সব মন্ত্রীরা একটাই কথা বলেছেন যে প্রধানমন্ত্রী আজকে প্রথমবারের মতো মন্ত্রিসভা গঠনের একদিন পর মন্ত্রিসভায় এই বৈঠকটি হচ্ছে ক্যাবিনেট বৈঠক। এই বৈঠকে আগামীতে মন্ত্রীদেরকে দিক নির্দেশনা দিবেন কিভাবে দেশ পরিচালনা করবেন, কারণ পুরো এমন একটা সময় এই দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি নেতৃত্বাধীন এই সরকার পেল, যে সময়টাতে আসলে 18 মাসের উপদেষ্টা পরিষদ শেষ করে তাদের সময় নতুন এই সরকার গঠন। এই সরকারের হাতে আসলে নানা ধরনের চ্যালেঞ্জ, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা সহ এইসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের করণীয় সম্পর্কে আজকে প্রধানমন্ত্রী সব মন্ত্রীদের দিক নির্দেশনা দিবেন, যাতে আগামীতে সুষ্ঠুভাবে দেশের জনগণকে সাথে নিয়ে দেশ পরিচালনা করতে পারে তারেক রহমানের নেতৃত্বে এই বিএনপি সরকার। অঙ্কুর। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।